সুস্থ থাকাটা আল্লাহর অনেক বড় একটা নিয়ামত। যখন নিজে অসুস্থ হয়ে পড়ি তখনই সেটা ফিল করি। আর অসুস্থ হয়ে পড়লে নিজেকে অনেক বেশি অসহায় মনে হয়, আর অনেক বেশি কি বলবো, নিজেকে একটা বোঝা মনে হয়। কিন্তু অসুস্থতা সব কিছুর উপর আল্লাহর হাতে। আসসালামু আলাইকুম। খুশবুবু রান্নাঘরে সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ। সুস্থ থাকি আর অসুস্থ থাকি, সংসারের কাজগুলো তো আর কেউ করে দিবে না, নিজেকেই তো করতে হবে। সকালে ঘুম থেকে একটু উঠতেই দেরি করেছিলাম। এত বেশি কোমরের ব্যথা ছিল যে কোমরের ব্যথায় আমি কোমর নাড়াতে পারছিলাম না। উঠা, চলাফেরা বা নাড়াচাড়া করা অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছিল। কিন্তু কিছুই করার নাই, ঘুম থেকে উঠে শুকনো কাপড়গুলো ভাঁজ করে নিলাম। এরপরে বিছানা চাদরটা চেঞ্জ করে নিলাম। তার আগে কিন্তু আমি ঘর ঝাড়ছি এবং ফ্যানগুলোও মুছে নিয়েছি এই অসুস্থ শরীর নিয়ে। এরপরে বিছানা চাদরগুলো ভিজিয়ে দিলাম, সাথে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিলাম। দুপুরে রান্নার ভিডিওটি আর করতে ইচ্ছা হচ্ছিল না, তো যে শুধু রান্না করার পরে যেটুকু পারছি ওইটুকুই ভিডিও করার চেষ্টা করছিলাম। তো এখানে সরিষা বাটা দিয়ে ইলিশ মাছ রান্না করছি, শাক ভাজি আর মুসুর ডাল ছিল। আর সন্ধ্যার সময় নাস্তা ছিল গরম গরম জিলাপি, সাথে ছিল শসা এবং আমড়া, আর আদা চা তো সবসময় থাকে আমার ঘরে। তো এই ছিল আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে আমার পেজটি কিন্তু ফলো দিয়ে রাখবেন। শরীরটা অসম্ভব খারাপ, যার কারণে কয়েকদিন ধরে ভিডিও দিতে পারছিলাম না বা কোনো পোস্টও দিতে পারছিলাম না, কোনোভাবেই অনলাইনে আসতে ইচ্ছা করতো না। তো ভালো থাকবেন সবাই। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।